নজর আবারও বাংলায় বহরমপুর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচারে যোগ দিলেন সচিন পাইলট। শেষ দিনের প্রচারে বহরমপুর আসেন তিনি। বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে হুটখোলা জিপে অধীর রঞ্জন চৌধুরীকে সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন তিনি। বহরমপুর শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে প্রচারে ঝড় তোলেন অধীর সচিন জুটি। তাঁদের দেখতে উৎসাহী মানুষের ভিড় জমে যায় রাস্তায়। भाई भाई दादा आपका आपस যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে বহরমপুর বিধানসভা আসনের অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সচিন পাইলটকে দেখা যায় হুটখোলা গাড়িতে চেপে প্রচার করতে। যথেষ্ট সাড়া পান তারা। আমরা যাব বিস্তারিত জানতে, সরাসরি প্রতিনিধি শান্তনু রয় আমাদের সঙ্গে যুক্ত। শান্তনু, আমরা জানি যে প্রথম দফা নির্বাচনের আজ শেষ প্রচার, বিকেল ৫টার মধ্যে বন্ধ হয়ে যাবে প্রচার, এবং তারপর রয়েছে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের ঝড় তুলতে অনেকেই আসবেন বাংলায়। তবে এবার যেখানে দেখা গেল যে অধীর রঞ্জন চৌধুরী এবং তার পাশাপাশি যে সচিন পাইলট একসঙ্গে হুটখোলা গাড়িতে চড়ে প্রচারে অংশ নিলেন, যথেষ্ট মানুষের সাড়াও তারা পেয়েছেন। কি জানতে পারছো, কোনো বক্তব্য তারা রেখেছেন কি বা কোনো মন্তব্য তারা করেছেন কি? ক্যামেরার সামনে কিন্তু সেভাবে মন্তব্য না করলেও কিন্তু মানুষের মধ্যে প্রভাব কিন্তু যথেষ্টই বেশি পরিমাণে বৃদ্ধি করতে পেরেছে তারা, এই কথাই কিন্তু মনের উপর বলা যায়। এবং আজকে যখন তিনি হুটখোলা গাড়িতে চাপলেই তখন বহরমপুরে অগণিত মানুষকে রীতিমতো বাইরে বেরোতে আমরা দেখি। কিন্তু এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় যে অনেকেই কিন্তু অধীর চৌধুরীকে দেখার জন্য বাইরে এসেছে, অনেকে সচিন পাইলটকে কিন্তু চেনেও না। আমরাও অনেকে প্রশ্ন করেছিল উনিকে, তারা একটাই বক্তব্য যে দাদাকে দেখতে তারা এসেছে। এবং হাতে দেখো আর ১ ঘন্টাও সময় নেই, এবং তারই মধ্যে আমরা দেখতে পেলাম যে অধীর চৌধুরী তার প্রচারকে কিন্তু অনেকক্ষণ আগেই কিন্তু কমপ্লিট করে দিয়েছেন এবং আপাতত পার্টি অফিসে রয়েছে এবং অন্যান্য দলীয় কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন। এবার যেটা সব থেকে বড় বিষয় যে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র, এটা কিন্তু একেবারে কাটেকে টাক্কার বলা যেতে পারে। সেখানে বিজেপি প্রার্থী যেমন রয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তেমন রয়েছে, এবং একইভাবে অধীর রঞ্জন চৌধুরী। এবং জেতার ব্যাপারে একেবারে ১০০% নিশ্চিত হয়ে তিনি বলছেন যে তার জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং আগামী ২৩ তারিখ যে মানুষ ভোট দেবে সেই ভোট বাক্স কিন্তু তার অনুকূলেই যাবে, এমনটা কিন্তু তিনি বলছে। তবে অন্যান্য দিন তিনি যেমন সাংবাদিক সম্মেলন করে, আজকে কিন্তু তিনি এখনো পর্যন্ত সাংবাদিক সম্মেলন করেনি, অর্থাৎ এরপরেও যদি করে সেটা আমরা চালাতে পারবো না ৫টার পরে। তো সব মিলিয়ে একটা কথাই বলা যায় যে আজকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে দিন সেটা অধীর চৌধুরীর যে প্রচার। জেলায় অন্যান্য জায়গায় সেই ধরনের হাই প্রোফাইল ব্যক্তিকে আমরা দেখতে পারিনি যারা দিল্লি থেকে বা বাইরে থেকে এসেছে। শুধুমাত্র অধীর চৌধুরী শেষ বেলায় যে প্রচার করলো তাতে কিন্তু যথেষ্টই সাড়া পেয়েছে সেখানকার মানুষদের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ তোমায়।